আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে স্বাগত। তো আজকে আমরা ট্রুল্যান্সারের ৩য় নম্বর ক্লাসে দেখব যে কিভাবে সার্ভিস এড করতে হয়। তো সার্ভিস এখানে এড করা আর অন্যান্য প্ল্যাটফর্মে এড করা সব একই নিয়ম। তাহলে পোস্ট সার্ভিস এখানে ক্লিক করব। তো আপনি কি ধরনের সার্ভিস প্রদান করবেন? আসলে আপনার যে রিয়েল সার্ভিস গুলো, এই রিয়েল সার্ভিস গুলো আপনার এখানে উল্লেখ করতে হবে। তো এখানে কিছু টিপস প্রদান করেছে। তো প্রতিটা মার্কেট প্লেসের এই টিপস গুলো নিয়ে এই টিপস অনুযায়ী কাজ করবেন। যেমন এখানে বি অরিজিনাল হোয়াট ডিফারেন্ট অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ অফার। অর্থাৎ আপনি কোন সার্ভিসটা প্রদান করবেন যেটা অন্যদের থেকে আলাদা। অর্থাৎ নতুনত্ব বজায় না রাখলে মার্কেট প্লেসে কাজ পাওয়ার ইয়েটা কমে যায়। ধরেন আপনি যদি সেলস সার্ভিস করতে যান, আপনার সেলস সার্ভিস আপনি কয়টা সার্ভিস এড করছেন। যেহেতু সার্ভিস এড নাই সেটা। আপনি আগে যাবেন যে ফাইন্ড জব। জবে যাওয়ার পরবর্তীতে আপনি কোন ধরনের জব চাচ্ছেন? আইটি প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, মাল্টিমিডিয়া, ডাটা এন্ট্রি কোন ধরনের চাচ্ছেন? যেহেতু আমরা সেলস মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সেলস অ্যান্ড মার্কেটিং একটা, সোশ্যাল মিডিয়া একটা। তাহলে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন? ধরেন Facebook বা Instagram। নিড দেখেন এসইও এক্সপার্ট লাগবে অর্থাৎ সোশ্যাল মিডিয়া অর্গানিক মার্কেটিং এর জন্য। আই এম স্টার্টিং এ নিউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর হুইচ আই রিকোয়ার সামওয়ান টু ম্যানেজ ফ্রম ইট স্ট্রেস। আচ্ছা, এটা ম্যানেজ করতে হবে। তো এটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এটা প্রো নাই। আর ক্লায়েন্টের এটা এপ্লাই এর জন্য আপনি আগে দেখতে পারবেন যে আসলে কে কোন ধরনের ক্লায়েন্ট, কার প্রপোজাল, কে কেমন প্রপোজাল করেছে। এখানে উনারা প্রপোজাল করেছে, দেখেন প্রপোজাল কারা প্রপোজাল পাঠাইছে, কার ফিডব্যাক কেমন, কারা কেমন ধরনের পাঠিয়েছে। দেন উনি প্রোফাইল তৈরি করে নাই, তারপর প্রপোজাল পাঠিয়েছে। এখন কথা হচ্ছে আপনার সার্ভিসগুলো এমনভাবে প্রদান করতে হবে যে আপনি যেই সার্ভিসটা প্রদান করতে আগ্রহী, সেই সার্ভিস অনুযায়ী প্রদান করতে হবে যে আপনি কোন সার্ভিসটা প্রদান করতে চান। তো এখানে বলেন কোন সার্ভিসের জন্য আপলোড করব? স্যার গুগল অ্যাডস দেখেন। আচ্ছা, ডাটা এন্ট্রির কাজ গুগল অ্যাড এক্সপার্ট, ম্যানেজ অ্যাকাউন্ট। আচ্ছা, ফিক্সড প্রাইস। এখন এটাতে যদি আপনি এপ্লাই করতে যান ১০০ এর উপরে মেবি দিবে না, প্রিমিয়াম ওরা নিতে বলবে, মেক ইট প্রো। ওই যে ওদের রুলস অনুযায়ী যে ১০০ এর উপরে যেগুলো আছে সেটা নিতে পারবেন না। এখন কথা হচ্ছে ক্লায়েন্ট এমন ধরনের ক্লায়েন্টের কাজ নিবেন যে ক্লায়েন্ট অবশ্যই পূর্বে কাজ দিয়েছে এবং পূর্বে কাজ করে নিয়েছে। যেমন এটা একটা ক্লায়েন্ট, দেখেন সে বাজেট এখানে দিয়েছে প্রায় $১০,০০০। প্রপোজাল করেছে ৯ জন, ভিউ করেছে ৪৯৯ জন। তাহলে ৯ জন এখানে বিড করেছে। তাহলে এমন কোথাও বিড করতে হবে যেটা রিয়েল ক্লায়েন্ট। তাহলে এখানে দেখেন ইন্ডিয়ান রেপুটেশন কোনো স্টারই নাই। যেহেতু কোনো স্টার নাই, কোনো ডলার ইন্ট করে নাই, ২০ তারিখে জয়েন হইছে অর্থাৎ ৪ দিন আগে। তাহলে এটা তারা এখানে বলে দিছে স্ক্যাম অ্যালার্ট থাকতে পারে। বি অ্যাওয়ার্ড ফর স্ক্যাম ফর ফেক ক্লায়েন্ট টু আস্ক সিকিউরিটি ডিপোজিট আউটসাইড অফ ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম। অর্থাৎ এটার বাইরে যেতে তারা নিষেধ করেছে। তো এইখানে আমি যদি তাকে এপ্লাই করতে যাই তার আগে ক্লায়েন্টের ডিটেইলস দেখে নিব। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি এবং আপনি কি ধরনের সার্ভিস প্রদান করবেন সেইটা অনুযায়ী আপনার কাজগুলো করতে হবে। যেমন এটা গুগল অ্যাড এক্সপার্ট রিকোয়ার্ড। এই ক্লায়েন্টটা দেখি ৩২টা। দেখেন ওনার রেপুটেশনটা ভালো। উনি পর্যন্ত প্রায় ৭৭টা প্রজেক্ট কমপ্লিট করেছে, ৭৩টা ক্লায়েন্টকে দিয়েছে। তো ওনার স্পেন্ডও ভালো, ফিডব্যাকও ভালো। তো এইজন্য আজকে আমরা দেখি যে কিভাবে আগে আমরা আমাদের সার্ভিসগুলো প্রজেক্ট করব। তো আগে আমরা সবার প্ল্যাটফর্মগুলো অর্থাৎ প্রজেক্ট বিডের আগে, অর্থাৎ আমরা যখন সার্ভিসগুলো এড করব সেইটার আগে আমরা অন্য যারা ফ্রিল্যান্সার আছে তাদের
অ্যাকাউন্ট গুলো একটু চেক করে দেখবো যে সবাই কি ধরনের সার্ভিস প্রদান করছে। উনি যেমন দেখেন জাস্ট একটাই সার্ভিস, ভিডিও এডিটিং সার্ভিস অ্যাড করে রাখছে। আচ্ছা, তো সার্ভিস গুলোতে আমরা আসি। তো হোয়াট ক্যান ইউ ডু, আপনি কোন সার্ভিসটা প্রদান করবেন। তো এখান থেকে আপনাকে কমপ্লিট বলতে হবে। এখানে যেমন দেখাইছে তারা, মানে একদম বেসিক থেকে তো শুরু করতেছি না আমরা, যেহেতু এর আগে আরো অন্যান্য মার্কেট প্লেস দেখিয়েছি। তো আশা করি এতটুকু নলেজ থাকবে সবারই। তো এইখানে তারা একটা বলছে যে 85 ক্যারেক্টার্স আপনি লিখতে পারবেন। তো এইখানে আপনি এমন ভাবে লিখতে হবে যে এটা হচ্ছে আপনার ওয়েল অপটিমাইজ, অর্থাৎ অন্যান্য মার্কেট প্লেসে যেমন ঠিক ওই রকম লিখতে হবে। তারপরে এখানে আপনার সার্ভিস আপনি কত ডলারে নিবেন, কত দিন লাগবে ডেলিভারি হতে, ডিসক্রিপশন, তারপর হোয়াট ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্টেড, অর্থাৎ বায়ারের থেকে কাজ নিতে হলে আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে, কোন ক্যাটাগরিতে, স্কিল, কিওয়ার্ড। এখানে আপনি হচ্ছে ফাইল আপলোড করতে পারবেন। তাহলে আপনার একটা ফাইল, অর্থাৎ ধরেন ওই যে সার্ভিস অনুযায়ী আপনি পিকচার আপলোড করতে পারবেন। এটা মার্ক করে পোস্ট সার্ভিস করতে হবে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে সার্ভিস অ্যাড করতে হয়। তো এটা কি আপনার ইয়েতে আছে, ড্রাইভে আছে, গুগল ড্রাইভে? স্যার গুগল ডক্সে মনে হয় আছে এটা। আচ্ছা আচ্ছা, আমি চেক দিয়ে নিচ্ছি। এখন দেখেন প্রতিটা মার্কেট প্লেস একই, আর এটাতে যেহেতু ফ্রি দিচ্ছে, ফ্রি গুলো ইউজ করে ফেলেন, ছাড়ার দরকার নেই। তাহলে এটা যদি দেন যে আপনার মেইন টাইটেলটা কি হবে, মেইন টাইটেলটা হবে আই ক্যান বা আই উইল ডু সেট আপ অ্যান্ড ম্যানেজ গুগল অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন। আপনি এতটুকু রাখতে পারেন, চাইলে আরো বাড়াইতে পারেন। কত ডলার? আচ্ছা, প্রাইজিংটা এখানে আছে কি? প্রাইজিংটা তো দেখতেছি না, না কত স্যার, ডলারে প্রাইজিং করবেন? নাই। গুগল অ্যাডস গুগল অ্যাডস $30। 30। আচ্ছা, টাইম লাগবে কত? 3 দিন। 3 দিন। 3 দিনে ডেলিভারি দিবেন যেটা। আচ্ছা, প্রোভাইড মোর ডিটেলস অ্যাবাউট ইউর ওয়ার্ক। তো এটা গেছে টাইটেল। এখন আসবো ডিসক্রিপশন সেক্টরে, যে আপনি কি কি তথ্যগুলো বা সার্ভিসগুলো প্রদান করবেন। তাহলে এখানে যেহেতু আপনার লিখাই আছে, দেখা যাক তারা কি এত বড় নিবে কিনা। আচ্ছা, নিয়েছে। তো এটা দেখেন, আপনার যেহেতু ওইখানে এডিট করা ছিল, ওই এডিটটা নিয়ে নিছে, এটা আমার এক্সট্রা করে নিতে হয় নাই। আপনাদেরকে আমি শিখিয়ে দিই, যদি কোনো কিছু ইয়ে করতে চান, ইনক্রিজ আরওআই, এটা যদি হাইলাইট করতে চাই, যে বোল্ড করাই আছে, ইটালিক করতে পারবেন, চাইলে আন্ডারলাইন করতে পারবেন। আন্ডারলাইন মানে এরকম আন্ডারলাইন হবে, এই যে এরকম আন্ডারলাইন হবে। তো এখানে ওনার যেটা দেওয়া আছে সবকিছু ঠিকঠাকই দেওয়া আছে। ইনক্রিজ আরওআই অ্যাট লো কস্ট। তো এগুলো তো আমরা লিখা ক্লাসেই সঠিকভাবে দেখিয়েছি যে কিভাবে লিখতে হবে, কিভাবে ডিসক্রিপশন সঠিকভাবে লিখতে হবে। তো আমি এটা হচ্ছে স্পেসিংটা দিয়ে দিচ্ছি ঠিকঠাক মতো, যে স্পেসটা যেন ঠিকঠাক থাকে। কন্ট্যাক্ট না, হায়ার মি নাও অন ট্রুল্যান্সার। আচ্ছা, আপনার রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনি যে ক্লায়েন্টের কাজ করে দিবেন, এই কাজ করতে কি কি তথ্য দরকার হবে। How I will access my Google Ads account. আচ্ছা, I will guide you, just share. নিচের ইয়েটা দেন।
এটার কথা বলছেন? হ্যাঁ এটাই। তো admin access of your Google Ad account, admin access of your Google Ads account. অ্যাক্সেস, এই যে অ্যাক্সেস দেখেন ২ বার আসছে। ওয়েবসাইট অ্যান্ড ল্যান্ডিং পেজ ইউআরএল, অ্যাড বাজেট, অ্যাড ডিউরেশন, টার্গেটেড অডিয়েন্স, ইফ্যাব, অ্যাডস কনটেন্ট ঠিকঠাক আছে। পিক ক্যাটাগরি, তো ক্যাটাগরি হচ্ছে এটা এসইএম অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে পড়বে। এটা আসবে হচ্ছে গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস, পিপিসি ক্যাম্পেইন। এখন এটা সার্চ ইঞ্জিন অ্যান্ড ডিসপ্লেতে না দিয়ে আপনি গুগল অ্যাডওয়ার্ডসও দিতে পারেন, যেহেতু এখানে আপনি উল্লেখই করছেন গুগল অ্যাডওয়ার্ডস। তো আপনার স্কিল অনুযায়ী এই যে এখানে দেখেন ইতিমধ্যেই সাজেস্ট করে ফেলছে গুগল অ্যাডওয়ার্ডস ডেভেলপমেন্ট। আচ্ছা, আমি আপনার যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড অনুযায়ী ইউজ করি। এই সবগুলোই তো আমাদের ক্লাসে দেখানো হয়েছে, কিওয়ার্ড সিলেকশন সবকিছু। আচ্ছা, তো যেহেতু ওরা জাস্ট অ্যাডওয়ার্ড এর মধ্যে সবকিছু রাখছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আসবে। সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে আপনি এক্সট্রা আলাদা টপিকে দিতে পারেন, এই যে অ্যাডওয়ার্ড ডেভেলপমেন্ট দিতে পারেন। তারপর হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে অর্থাৎ সার্চে যেতে পারেন। সার্চ অ্যাডস তারা ওভাবে দিচ্ছে না, গুগল দেখে অ্যাডওয়ার্ডস নিয়েছে। গুগল অ্যাডওয়ার্ডটা ২ বার দেওয়া হয়েছে মনে হয়। আচ্ছা, ওটা চেক দিয়ে দিচ্ছি। এত ২-৩ বারই ধরতেছে। আচ্ছা, এই গুগলের অন্যান্য যেটা যেটা দিচ্ছে সেটা সেটা দিয়ে দিই। এটার মধ্যে ডিসপ্লেও পড়বে, ডিসপ্লে অ্যাডসও আসবে। ডিসপ্লে অ্যাডস, একেকটা মার্কেট প্লেস একেকটা ক্যাটেগরি অনুযায়ী দেয়। ১, ২, ৩, ৪ অন্যান্য ক্যাটেগরি হয়তো এদের এখানে নাই, দিবে না। গুগল পিপিসি, দেখি পিপিসি দেওয়ার কথা। গুগল পিপিসি এই অপশনটা নাই তাদের। ১, ২, ৩, ৪ গুগল যেহেতু ইউজ করেছে আমরা, এটার ইউজের দরকার নেই। সোশ্যাল মিডিয়া ইউজ করে দিই। সোশ্যাল মিডিয়া তো এটা তো সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়বে না। ব্যানার অ্যাডস, এটা ডিসপ্লের মধ্যেই পড়বে। ব্যানার বলেন, লিড বলেন, ব্যানার অ্যাডস এটা ডিসপ্লের মধ্যেই পড়বে। আচ্ছা, এতটুকুই এনাফ। স্কিল অর্থাৎ আপনার কি কি স্কিল আছে এখানে কাজের জন্য সেটা অ্যানালাইসিসও দিয়ে দিই। এটা আপনার স্কিলের মধ্যে পড়বে। এখন আসি আমাদের কিওয়ার্ড অনুযায়ী।
তাহলে আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করলাম। এখন আপনি যদি অ্যাড করতে চান, পিকচারটা কি আছে? এটার পিক্সেলের কি কোনো সাইজ আছে, লিমিট? না, পিকচার সাইজ লিমিট ওরকম তারা এখানে দেয় নাই। তারপরেও এখান থেকে দেখে নিই। মেক স্ট্যান্ড আউট গ্রেট কোয়ালিটি ইমেজ ইভেন ভিডিও। আচ্ছা, আপনি এমনিতে যে গিগের ইমেজ যেটা আছে ওইটাও দিতে পারেন, আবার সার্ভিস বেস ইমেজ যেটা ওটাও দিতে পারেন। সার্ভিস ইমেজ হচ্ছে যে ধরনের পূর্বে অ্যাডভার্টাইজিং করছেন বা অ্যাডভার্টাইজিং এর রেজাল্ট সেটাও দেখাইতে পারেন, অথবা গিগের যেটা ইউজ করা আছে ওইটাও দিতে পারেন। আচ্ছা, আমি একটা দিচ্ছি। জি, আপনার এই যে মেইল আছে, এই মেইলে মেইল করেন। ওইটা হচ্ছে ইয়ে করে নিচ্ছি। আচ্ছা, আপনি ওটা একটু পাঠিয়ে দেন, তাহলে আমি ওটা ডাউনলোড করে জাস্ট এখানে আপলোড করে দিচ্ছি, তাহলেই হবে। এখন ডাউনলোড করে পিকচারটা এখানে দেওয়ার পরে জাস্ট পোস্ট সার্ভিস করে দিলেই জাস্ট আপনার সার্ভিসটা অ্যাড হয়ে যাবে। স্যার, 1 মিনিট, আগে জিমেলে নাই, নতুন জিমেলে তো আবার নতুন করে একটু ঠিক করতে হচ্ছে। আচ্ছা, ঠিক ঠিক আছে, সমস্যা নাই, আপনি ইয়ে করেন। আচ্ছা, পাঠাইছেন কি? না স্যার, এখনো পাঠাইনি। আচ্ছা, পাঠিয়ে দেন তাহলে। তো এই সুযোগে একটু বলে রাখি, যারা আমাদের টিপসেট ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন, যাতে করে ফ্রিল্যান্সিং রিলেটেড সকল আপডেট তথ্যগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যান। এবং প্রতিটা মার্কেট প্লেস টপিক সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে করে দিবেন। তো আপনার কমেন্ট থেকে রিপ্লাইটা পেয়ে যাবেন। আচ্ছা, একটু পিকচারটা পাঠিয়ে দেন, আমি পিকচারটা এখানে আপলোড স্যার, করে দিই। আপনার ইনবক্সে দিছি লিংক। আচ্ছা, তাহলে আমি এটা হচ্ছে ইয়ে করে নিচ্ছি, আপনার এই জিমেলটাতে নিয়ে নিচ্ছি।
আচ্ছা, তাহলে এখন জাস্ট কাজটা হচ্ছে পিকচারটা আপলোড করে দিতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো আমি পিকচারটা মেইল করে দিই। বিজয় চন্দ্র আহ, পিকচারটা জাস্ট পাঠিয়ে নিয়ে এরপরে আমি হচ্ছে পিকচারটা আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এখানে ওই যে পিকচারটা আসছে, তো পিকচারটা এটা ডাউনলোড করে নিই। তো এটা আমি এসইওর জন্য জাস্ট এটা টাইটেলটা আরেকটু ঠিকঠাক করে নিব, কারণ যে পিকচারে আপলোড করব ওই পিকচারটা সঠিকভাবে এসইও করে নিতে হবে। তো অবশ্যই দেখেন এটার হচ্ছে আনটাইটেল 2 হয়ে আছে, তো আমি হচ্ছে এটা যে সাবজেক্ট আছে অর্থাৎ টাইটেল আছে যেটা, সেই টাইটেলটা হচ্ছে আমি অ্যাড করে দিব। তো আমি এটা রিনেম করলাম, জাস্ট এবার আপলোড করে দিতে হবে। তো এবার জাস্ট আপলোড করে দিব। তো যে পিকচারটা আসছে এই পিকচারটা নিলাম, ওপেন। আচ্ছা, ইমেজটা আপলোড হোক, জাস্ট ওয়েট করতে হবে আমাদের একটু। ম্যাক্স ফাইল সর্বোচ্চ 10 এমবি পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন। তো এই যে আপনার ইমেজ যেটা এটা এখানে দেখাচ্ছে, এই যে এটা এবার মার্ক এটা যেহেতু আগে থেকে করা ছিল, মার্ক করে আবার করলাম, তো পোস্ট সার্ভিস। এখানে ম্যাক্সিমাইজ ক্যারেক্টার বলছে হচ্ছে এক্সক্লুড ম্যাক্সিমাইজ ক্যারেক্টার। আচ্ছা, ম্যাক্সিমাইজ ক্যারেক্টার মেবি এখানে ক্যারেক্টার বেশি লেখা হয়েছে। অ্যাডমিন অ্যাক্সেস অফ ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট। টার্গেটেড অডিয়েন্স এতটুকু দিয়ে দিই, ইফ হ্যাভ যদি থাকে। এখানে 150 ক্যারেক্টার পর্যন্ত সর্বোচ্চ লেখা যাবে অ্যাড কন্টেন্ট। ঠিক আছে, এবার নিবে পোস্ট সার্ভিস। তো আপনার সবকিছু দেখে নিবেন, এই যে এটা যেমন নিচ্ছে, তো এটা কম্পিউটার স্ক্রিনের জন্য একটু এরকম নিচ্ছে। তারপর আমি এটা চেক দিয়ে দিচ্ছি যে পিকচার কোয়ালিটিটা কেমন আসছে। তো এটা ভিউ হচ্ছে টোটাল ভিউ, যেহেতু আমি মাত্র করেছি ওটা আমি ভিউ করলাম। তো এখানে আমার সার্ভিস, এখানে আমি কি কি সার্ভিস প্রদান করতেছি, ঠিক অন্যদের কারো যদি সার্ভিস আমি দেখতে যাই, তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পারি। মৌমি লিখছে স্যার একটু সাপোর্ট লাগতো, জি ঠিক আছে।
দেন আপনি পিকচার কোয়ালিটি পিকচার যেমনই দেন পিকচার এরকমই আসবে, এটাতে প্রবলেম নেই। তো ঠিক আছে, আমি যে সার্ভিসগুলো অ্যাড করার সেই সার্ভিসটা অ্যাড করলাম। তো সার্ভিস ফিডব্যাক যদি এখানে অর্থাৎ রিভিউ পেয়ে থাকেন তাহলে রিভিউটা এখানে দেখাবে। তো এটাই হচ্ছে আপনি পরবর্তী চাইলে এটা ইওর সার্ভিস ইজ পেন্ডিং, তো তারা অ্যাপ্রুভ করে এটা এখানে দিয়ে দিবে। তো এইটা করলে যখন আপনি সার্ভিসটা এড করে ফেলবেন, সার্ভিস এড করলে দেখা যাবে যে দেখেন এখন অ্যাকাউন্ট একদম 100% কমপ্লিট আসছে। এখন অ্যাকাউন্ট একদম 100% কমপ্লিট আসছে এবং এটাতেও কোনো প্রকার কোনো মানে প্রবলেম নেই। আর আপনার ওইটা জাস্ট চেক করে ওই যে সার্ভিসটা এড করছেন সেটা তারা অ্যাপ্রুভ করে এখানে দিয়ে দিবে। তো কিভাবে সার্ভিস এড করতে হয় সেটা দেখলাম আজকের এই ক্লাসে। আচ্ছা, আমি ক্লাসে আছি, তো এই ক্লাসটা কমপ্লিট করে নিয়ে আসতেছি। মিটিংটা পরবর্তীতে করে দিচ্ছি। ক্লাস এটা প্রায় আজকে এই পর্যন্তই কমপ্লিট থাকবে। তো এই ক্ষেত্রে এই যে অ্যাকাউন্ট সেটআপের যাবতীয় যা বিষয়গুলো সব একই। আর নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে এখান থেকে কিভাবে আমরা ফাইন্ড জব করতে পারি। অর্থাৎ আমরা কিভাবে বিড পাঠাবো। বিড বলেন বা ক্লায়েন্টকে সার্ভিস অফার করা বলেন, যেকোনো একটা বললেই হলো। কারণ একেকটা মার্কেট প্লেসে একেক রকম একেক ভাষায়। জাস্ট আপনি যেটাতে বুঝতে পারতেছেন এবং আমি যেটা বললে আপনারা বুঝবেন তাহলে সেটাতে বললেই হলো। তো নেক্সট ক্লাসে কিভাবে ধরেন ক্লায়েন্টকে বিড পাঠাইতে হয় অথবা সার্ভিস অনুযায়ী আমরা কিভাবে ক্লায়েন্টকে নক করতে পারি, কিভাবে লিখতে হবে। যেহেতু লেখার টপিক আমরা freelancer.com এ দিয়েছিলাম যে কিভাবে ক্লায়েন্টকে বিড পাঠাইতে হয়। ওইখানকার নিয়ম এখানকার নিয়ম সেম এক। দেখেন এসইও স্পেশালিস্ট এসইও এর উপরে এক্সপার্ট বেশি ৪১ জন এপ্লাই করছে। এটাতে ১০৪ জন এপ্লাই করছে। গুগল অ্যাডস এক্সপার্ট এটাতে ৯ জন এপ্লাই করছে, $১১২। তো উনি যেই ক্লায়েন্টের কাজ নিবেন অবশ্যই আগে দেখে নিবেন যে ক্লায়েন্ট ঠিকঠাক মতো পূর্বে কাজ দিয়েছে কিনা। তো এমন আমরা যেটাতে কাজের এপ্লাই করব সেটাতে আগে দেখে নিব যে ক্লায়েন্ট ওটাতে সঠিক মতো এপ্লাই করেছে কিনা। তো এখানে কোন, কোন সার্ভিস দরকার আছে, কি, কি সার্ভিস আপনারা সব সার্ভিসগুলো দেখে নিবেন। এখানে আপনাদের সার্ভিস অনুযায়ী Google এর জন্য যদি চান, Facebook এর জন্য যদি চান বা যদি YouTube এর জন্য যদি চান বা যদি Insta র জন্য চান, যে যেটাতে এক্সপার্ট হয়েছেন আমাদের কোর্সের মাধ্যমে সেই টপিকের উপরে দেখতে পারেন। এইখানে SEO এক্সপার্ট আছে, YouTube চ্যানেল, হার্ড ওয়ার্কিং, তার স্কিল, মূলত এটা অর্গানিকলি মার্কেটিং করতে হবে। আচ্ছা, YouTube চ্যানেল আই নিড, আচ্ছা তার ওই চ্যানেলটা দরকার। গ্রো, তার অ্যাকাউন্ট বা তার চ্যানেল গ্রো করতে হবে। এটা কবে আসছে? এটা ৩ দিন আসছে ৪১টা। এটা ১৪ দিন আগে আসছে, ১৭ দিন, ১৮ দিন, ২৫ দিন, ১ মাস আগে আসছে। তো এটা কোথায় কেমন আসছে আপনারা এরকম দেখতে পারেন। কোন মাসে কতগুলো আসছে এটা অফার করতে পারবেন আপনারা। তো যেগুলোতে এখানে অ্যাক্টিভ থাকবেন, যেগুলো পপুলার না, যেগুলো লেটেস্ট। পপুলার কি? যেটাতে ইতিমধ্যে প্রায় অনেকে দেখেছে, অনেকে এপ্লাই করেছে। দেখেন ১K সাবস্ক্রাইবার, ৫,০০০ ওয়াচ টাইম, তার চ্যানেল উইথআউট ব্রেকিং ইউটিউব পলিসি। ইউটিউব পলিসি বাদে $৬ থেকে সে শুরু করছে। ১৭১ টা এপ্লাই বা প্রপোজাল আসছে। তো এখানে যেরকম আছে ইউটিউব ক্রিয়েটর দেখেন ১৬২ টা। তো এইগুলো আমরা দিব না। বা এন্ডিং বা হাই বাজেট সেটা আমাদের না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে লেটেস্ট যেগুলো। লেটেস্ট অর্থাৎ বর্তমানে যেগুলো আসছে, নতুন আসছে। এটা কবে আসছে মানে নিউ সার্ভিস যেগুলো আসছে। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে এখান থেকে আমরা বিট পাঠাইতে পারি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ধন্যবাদ সবাইকে। কারো যদি কোথাও বুঝতে প্রবলেম থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।